মালয়েশিয়ার পাহাং রাজ্যের পাহাড়ি অঞ্চলে অবস্থিত গ্যান্তিং হাইল্যান্ডস, যাকে বলা হয় সিটি অফ এন্টারটেনমেন্ট, কুয়ালালামপুর থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার উচ্চতা এই শীতল পাহাড়ি রিসোর্টটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। আমি চলে এসেছি মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট গ্যান্তিং হাইল্যান্ডসে। মেঘের ভিতর দিয়ে ভ্রমণ, থিম পার্ক, কেবল কার রাইড সবকিছু আজ ঘুরে ঘুরে দেখব। কুয়ালালামপুর রাজধানীর কাছে একটি পাহাড়ি রিসোর্ট নির্মাণের ধারণাটি আসে মালয়েশিয়ার ব্যবসায়ী লিম গোহতং এর কাছ থেকে। 1963 সালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজে ক্যামরুন হাইল্যান্ডসে সফরকালে সেখানকার নির্মল ও শীতল বাতাসে অনুপ্রাণিত হয়ে তিনি এই পরিকল্পনা করেন। 1971 সালে গ্যান্তিং হাইল্যান্ডসের প্রথম হোটেল সম্পন্ন হয়, যার নাম ছিল হাইল্যান্ডস হোটেল, বর্তমানে গ্যান্তিং স্কাই ওয়ার্ল্ড হোটেল নামে পরিচিত। এরপর থেকেই গ্যান্তিং হাইল্যান্ড রিসোর্ট ধারাবাহিকভাবে সম্প্রসারিত হতে থাকে। 2017 সালের মধ্যে আরও 6টি হোটেল নির্মিত হয়। কুয়ালালামপুরের কেএল সেন্ট্রাল বাস স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি গ্যান্তিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। পার পারসন 10 টাকা করে টিকিট, বাসের টিকিট। এটা সিঙ্গেল জার্নি। রিটার্ন টিকিটের জন্য 20 টাকা চার্জ করা হয়। এটা হচ্ছে কেএল সেন্ট্রাল হইতে আওয়ানা স্টেশন পর্যন্ত, আওয়ানা স্কাইওয়ে যে কেবল কার আছে ওই স্টেশন পর্যন্ত, এবং কেবল কারের জন্য আলাদা টিকিট কাটতে হয়, যার মূল্য 11 রিঙ্গিত পার পারসন। এটা সিঙ্গেল জার্নির জন্য। আর রিটার্ন টিকিট, বাসের টিকিট রিটার্ন টিকিট 20 রিঙ্গিত এবং কেবল কারের রিটার্ন টিকিট 22 রিঙ্গিত। এটি আওয়ানা স্কাইওয়ে ভবনের একদম উপরে অবস্থিত কেবল কার স্টেশন। আমরা এখানে লাইন ধরে সিরিয়াল মেনটেন করে কেবল কারে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রতিটি কেবল কারের ভিতরে 6 জন করে বসার ব্যবস্থা আছে। আমরা আমাদের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। পাহাড়ের চূড়ায় যাতায়াতের সুবিধার্থে 2টি কেবল কার ব্যবস্থা নির্মাণ করা হয়, যার নাম আওয়ানা স্কাইওয়ে। 1977 সালে এটি নির্মাণ করা হয়, যার দৈর্ঘ্য 2.8 কিলোমিটার। রিসোর্টটি বিনোদন শিল্পে প্রবেশ করে 1992 সালে। গ্যান্তিং গ্র্যান্ড ইনডোর থিম পার্ক, 1994 সালে গ্যান্তিং আউটডোর থিম পার্ক এবং 1998 সালে এরিনা অফ স্টার এবং 2001 সালে ফার্স্ট ওয়ার্ল্ড প্লাজা ইনডোর থিম পার্ক চালু করে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠে। 1960-এর দশকে যখন এই পাহাড় ছিল নির্জন জঙ্গল, তখন একজন স্বপ্নদ্রষ্টা মানুষ কল্পনা করেছিলেন মেঘের শহর গড়ে তোলার। সেই স্বপ্ন আজ বাস্তব গ্যান্তিং হাইল্যান্ডস। মেঘের রাজ্যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক সৌন্দর্য, চিন সিউ কেভস টেম্পল। চিন সিউ কেভ টেম্পল হলো মালয়েশিয়ার জনপ্রিয় এক সাংস্কৃতিক ও ধর্মীয় স্থান, যা অবস্থিত গ্যান্তিং হাইল্যান্ডস এর সর্বোচ্চ পাহাড়ি অঞ্চল, যা 4600 ফিট উপরে। এটি একটি চীনা ও তাওয়িস্ট মন্দির কমপ্লেক্স, যা দর্শনার্থী ও উপাসকের জন্য শান্তিপূর্ণ একটি আবাসস্থল এবং পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয়। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তান শ্রী লিম গোতং, যিনি গ্যান্তিং হাইল্যান্ডস রিসোর্টের প্রতিষ্ঠাতা। তিনি ব্যক্তিগতভাবে 28 একর পাহাড়ি বনভূমি দান করেন মন্দিরের জন্য এবং এর নির্মাণে নেতৃত্ব দেন। এটি 9 তলা বহু বুদ্ধ মূর্তি সাজে সাজানো।
প্রতিদিন এটি অনেক দেশীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীর মনোভাব আকর্ষণ করে, যেমন সিঙ্গাপুর, তাইওয়ান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও চীনের মানুষজন এখানে প্রচুর ভিড় জমান। তপ্ত গরম শুধু কুয়ালালামপুর পুত্রজয় নয়, মালয়েশিয়ার সব পর্যটন স্পটেই তাপমাত্রা 30°C পড়ে। পর্যটকরা হাঁপিয়ে উঠছেন। তবু ব্যতিক্রম গ্যান্টিং হাইল্যান্ড। এই গ্যান্টিং হাইল্যান্ডে মেঘাচ্ছন্ন শীতল বাতাস, সেজন্যই ছুটে যাচ্ছে দর্শনার্থীরা। কুয়ালালামপুর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশ হয়ে, পাহাড়ের বুক যেন মেঘের কোলাহল, সব কিছু অতিক্রম করেই ছুটে যাচ্ছে দর্শনার্থীরা সেখানে। মাঝে মধ্যেই মেঘ ভিজিয়ে দেয় শরীর, কখনো ঝিরঝির বৃষ্টি। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে হাইল্যান্ডের রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। সব মিলিয়ে পাহাড়ের কোলে যেন এক স্বপ্নপুরী। সমতল ভূমি থেকে প্রায় 3800 ফুট উপরে গ্যান্টিং হাইল্যান্ড। কুয়ালালামপুর শহর থেকে বাসে কিংবা গ্রেপে আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয় গ্যান্টিংয়ে। তবে ওই উচ্চতায় বাস উঠে না। বাস টার্মিনাল থেকে আরও 1800 ফুট যেতে হয় কেবল কারে। পাহাড়ের উপর দিয়ে কেবল কারে দুলে দুলে রোমাঞ্চকর এক যাত্রা। এই কেবল কারে চড়ে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় জমান গ্যান্টিংয়ে। এটা হচ্ছে ইনডোর থিম পার্ক।
যেটা আসলে গেন্টিং হাইল্যান্ডের যে ভবনটি রয়েছে, এই ভবনের ভিতরে পার্ক রয়েছে, যেখানে শিশুদের জন্য খেলার বিভিন্ন বিনোদনের যে মাধ্যমগুলো আছে, এখানে প্রায় সব কিছুই দেখা যায়। কেবল কার, তারপর বিভিন্ন ধরনের রাইড এখানে বাচ্চাদের পাশাপাশি বড়রা কিন্তু উঠতে পারে এই রাইডগুলোতে। আর ভিতরের পরিবেশটা মনে হয় যেমন অনেক অন্ধকার। আর যে রাইডগুলো, এই রাইডগুলোর মধ্যে শুধু লাল, নীল, সবুজ বিভিন্ন ধরনের রকমের বাতি, আলো সজ্জা করা হয়েছে। ইনডোর পার্কটি মূলত বাচ্চাদের বিনোদনের জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার ক্যান্টিং আইল্যান্ডের থিম পার্কের সামনে। আমি এখন অবস্থান করছি মালয়েশিয়ার গ্যাংটিং হাইল্যান্ডের থিম পার্কে। এই ইনডোর থিম পার্কে রয়েছে ছোটদের বিভিন্ন রকমের রাইড। ছোটদের পাশাপাশি বড়রাও এই রাইডে চলতে ভুল করছে, বাবা মায়েরাও আনন্দিত হয়ে উঠছে এই রাইডে করে। এই ইনডোর রাইডটি দিনকেই রাতের মতো অন্ধকার করে বিভিন্ন রঙের
রঙিন করে রেখেছেন আয়োজকরা। সেই মোটামুটি আজকে শনিবার দিন অনেক ভিড় ছিল, অনেক পর্যটক ছিল এখানে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি এবং পাবলিক হলিডেতে অনেক পর্যটকদের সমাগম হয়। তাই কেউ আসলে বিশেষ করে সাপ্তাহিক ছুটি এবং পাবলিক হলিডেতে না আসাই ভালো। অনেক যাত্রী থাকে, অনেক পর্যটকদের অনেক ভিড় থাকে। তবে বেশি মানুষ হলে মজাটাও বেশি হয়, আনন্দ বেশি উপভোগ করা যায়। আর কেবল কারে ওঠার জন্য টিকিটের মধ্যে যে বারকোডটি থাকে, কেবল কারে ওঠার সময় সামনে একটি কাউন্টার থাকে, ওইখানে বারকোডটি স্ক্যান করলে ওই গেটটি খোলে। তো সবাই বারকোডটি সাবধানে রাখবেন যেন ভিজে না যায় বা নষ্ট না হয়ে যায়, কারণ এই বারকোডটি স্ক্যান করতে হয় কেবল কারে ওঠার জন্য। আর বলে রাখছি যে এই কেবল কারের জার্নিটা কিন্তু খুবই রোমাঞ্চকর, কারণ চারো সাইডে স্বচ্ছ কাচের গ্লাস থাকাতে নিচের দৃশ্য এবং চারপাশের দৃশ্যগুলো একদম 3D অ্যাঙ্গেলে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। মাঝে মাঝে ভয়ও লাগে, কারণ কেবল কারটা যখন অনেক উপর উঠে যায়, উপর থেকে নিচে যে গাড়িগুলো চলাচল করে এগুলো একদম স্পষ্ট দেখা যায়। আরেকটা কথা বলে রাখি যে এখানে একটা স্টেশনে, মাঝখানে একটা স্টেশন পড়ে, এটা হইতেছে যে মন্দিরের স্টেশনটি। এখানে কিন্তু কেবল কারটি থামে, যদি কেউ ইচ্ছে করে তাহলে এখানে নেমে একই টিকিট দিয়ে আবার পুনরায় উপরে উঠতে পারবে। অবশ্যই বলে রাখবো যে গেন্দিং হাইল্যান্ড আসলে এই মন্দিরের জায়গাটি ভ্রমণ করার জন্য, কারণ এর আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। আমি আবার বলছি যে আপনি যদি সিঙ্গেল টিকিট কেটে থাকেন, 11 রিঙ্গিত দিয়ে যে টিকিটটা কাটা হয়, ওই টিকিটটা দিয়েই আপনি যদি মাঝখানের স্টেশনে নামেন, ওই মন্দিরের চারপাশে ঘোরার পরেও ওই একই টিকিট ব্যবহার করে আবার আপনি ওই গেট ব্যবহার করে উপরে গেন্দিং হাইল্যান্ডের যে একদম সর্বোচ্চ চূড়ায় আসতে পারবেন। এর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে না। কিন্তু ফিরতি পথে আবার আসার জন্য, নিচে নামার জন্য বাস স্টেশন পর্যন্ত আপনাকে অবশ্যই আবার টিকিট কেটে আসতে হবে। আর যদি যাওয়ার শুরুতেই ডাবল টিকিট কেটে রাখা হয়, রিটার্ন টিকিট, তাহলে তার প্রয়োজন নাই নতুন করে টিকিট কাটার জন্য।